জিনেরা কিন্তু দুইটা রূপ ধরতে খুব পছন্দ করে। একটা হচ্ছে বিড়ালের রূপ, একটা হচ্ছে সাপের রূপ, আবার অনেক ক্ষেত্রে কুকুরের রূপও ধারণ করে। তবে বিড়াল এবং সাপের রূপটা বেশি ধারণ করে। আপনি মনে করেন তো অনেক রাত্রে ঘর থেকে বের হয়েছেন, দেখতেছেন একটা সাদা বিড়াল দাঁড়িয়ে আছে, এটা যে বিড়াল হবে এমন কোনো কথা নাই, আবার এটা যে জিন হবে এমন কোনো কথা নাই। তো যে কেউ হতে পারে। তো আপনাদেরকে একটা আমি পরামর্শ দেই, আপনি যদি কখনো ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকে দেখেন সেম আপনার মতো একটা মানুষ বসে আছে, আপনি অবাক হবেন না? আপনার ঘরে ঢুকে দেখেন আপনার মতো একটা মানুষ বসে আছে, আপনি অবাক হবেন না? তখন আপনি বলবেন, হে তুমি এখান থেকে চলে যাও, 3 বার বলবেন। 3 বার বলার পরে এটা যদি জিন হয় তাহলে সে অবশ্যই চলে যাবে, আর যদি সে আপনার যমজ ভাই হয় সে তো চলে যাবে না। আবার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখতেছেন আপনার খাটের মধ্যে বিড়াল বসে আছে। এখন এটা বিড়াল না জিন কেমনে বুঝবেন? 3 বার বলবেন চলে যেতে, যদি যায় বুঝবেন যে এটা জিন ছিল, আর যদি না যায় তাহলে বুঝবেন যে বিড়ালের অভ্যাস, সে আসলে হেকরা, কথা শোনে না। এরকম অনেকগুলো টিপস আছে। আবার দেখবেন যে আপনি রাতের মধ্যে শুয়ে আছেন, কেউ আপনার দরজায় ঠকঠক করতেছে, আপনি সাথে সাথে দরজাটা খুলে দিবেন না, কারণ জিনেরা মানুষের ক্ষতি করতে চায় সব সময়। যখন দেখবেন যে 3 বার ঠকঠক করা হয়ে গেছে, এরপরে আপনি দরজাটা খুলবেন। তারপর আপনার মানে এটা চিন্তা করবেন যে এটা মানুষ, এটা আসলে জিন না। জিনেরা সর্বোচ্চ 1-2 বার করে, 3 বার কখনো করে না। আর একটা কথা বলি, আপনাদের যাদের বাচ্চা আছে এদেরকে মাগরিব থেকে এশার মধ্যে একলা ছেড়ে দিবেন না। জিন শয়তানেরা সব থেকে মানুষের ক্ষতি করে মাগরিব থেকে এশা পর্যন্ত। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যখন সন্ধ্যা হয়ে আসে তোমরা তোমাদের পরিবার বর্গকে নিয়ে ঘরের মধ্যে আশ্রয় নাও, আর যখন এশার রক্ত শেষ হয়ে যায় তখন তাদেরকে বাইরে বের করো। এই জন্য এই সময়টা খুব বিপজ্জনক সময়, বিশেষ করে আপনাদের যাদের সন্তান আছে এই সময়টা বাইরে যেতে দিবেন না। এরপরে যেখানে যাক সমস্যা নাই। করেছে যে জিন আমাকে কেন ধরে, মূলত 3টা কারণে মানুষকে জিনে ধরে। 1 নম্বরে, জিনদের ভিতরে কিন্তু নারী এবং পুরুষ আছে, তারা আমাদের চোখের দৃষ্টির বাহিরে থাকে, তারা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে খারাপ জিন, একটা করে ভালো জিন থাকে। খালি মানুষের সঙ্গে ফেরেশতারা থাকে না, এটা বদ জিনও থাকে। মনে করেন আপনার মেয়েটা অনেক সুন্দর, কোনো একটা জিন আপনার মেয়েটাকে কাছে চায়, তাকে বিয়ে করতে চায়, তাকে ভালোবাসে, এই জন্য এই জিনটা আপনার মেয়েকে ধরে। আর জিনেদের জিদ খুব প্রখর হয়, তারা কিন্তু কোনো একটা জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে ওখান থেকে আর ফেরত আসতে চায় না। এরকম আমি অসংখ্য নজির জানি যে একটা মেয়েকে বিয়ে করতে পারে নাই, তাদের দেশে নিয়ে যাইতে দেয় নাই, এই জন্য মেয়েটাকে মেরে ফেলেছে। এর অসংখ্য উদাহরণ এই বাংলাদেশে আছে। তো এখান থেকে আমরা একটা কারণ পেলাম কি, যদি কোনো জিনের কোনো মানুষকে পছন্দ হয়, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, এই মহিলা এবং পুরুষকে কাছে পাওয়ার জন্য জিনেরা তাকে নিজেদের বশে রাখেন, তাদেরকে নিজেদের দেশে নিয়ে যেতে চায়। ওই সময় যদি আপনি তাবিজ কবজের আশ্রয় নেন, তান্ত্রিকের আশ্রয় নেন, তাহলে এই জিন ওই মানুষগুলোকে মেরে ফেলবে। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি এমন কোনো কাজ করেন যে কাজে জিনের রাগ ওঠে, জিনের জেদ হয়, যেমন জিনেদের ঘর বাড়ি আছে, আপনি না জেনে না বুঝে জিনের ঘর বাড়িগুলো নষ্ট করে ফেললেন, জিনকে কষ্ট দিলেন। একদিন একটা ভিডিওতে দেখেছিলাম, জিন সাপের রূপ নিয়ে আছে, আরেকজন সেই সাপটাকে হত্যা করেছে। তো জিনেরা বিভিন্ন রূপ নেয়। আপনি যদি তাদের পরিবারে কাউকে মারেন বা তাদের ক্ষতি করেন, তারা কিন্তু আপনাকে আর ছাড়বে না, তারা কঠিন প্রতিশোধ নিবে। 3 নাম্বার কারণ হচ্ছে, কিছু তান্ত্রিক, কিছু ওঝা
এদের অধীনস্থ কিছু জিন থাকে। এই ওঝাদের কাছে অনেক মানুষ গিয়ে বলে আমি অমুক ব্যক্তির ক্ষতি করব। তখন এই ওঝা কি করে, ওই দুষ্ট জিনকে ওই ব্যক্তির পিছনে লেলিয়ে দেয়। তখন এই দুষ্ট জিন সেই ব্যক্তির ক্ষতি করে। তা মূলত এই তিনটা কারণে কিন্তু মানুষকে জিনে ধরে। তো জিনে থেকে বাঁচবেন কিভাবে, এটা নিয়েও ইনশাআল্লাহ আমি আলোচনা করব।